সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছেন। দেখুন, আজকে আমাদের গন্তব্য হলো পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল আর বাতাসিয়া লুপ। যাওয়ার পথে দোকানের একটি ছোট্ট রেস্তোরাঁতে আমরা ম্যাগি খেয়ে নিচ্ছি। জলখাবার সেরে নিয়ে আমরা ধরে ফেলেছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডার পথে। জায়গাগুলো সত্যি এত মনোমুগ্ধকর, দেখে একদম মন মুখরিত হয়ে যাচ্ছে। আমাদের সমতলে তো এইসব কিছুই নেই, তাই স্মৃতির খাতায় এই ছবিগুলোকে বন্দি করে নিয়ে যেতে হবে আমাদের সমতলে। আমরা এখন পৌঁছে গিয়েছি। এখন দেখে নেব প্রথমে জাপানিজ টেম্পল, তারপরে পিস প্যাগোডায় যাব। পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল দুটো পাশাপাশি। এখানে জাপানিজ টেম্পল প্রথমে, তারপরই পিস প্যাগোডা পড়ে। নিচে একটা বুদ্ধ মূর্তি রাখা রয়েছে, এটাকে দর্শন করে নিয়ে আমরা ওপরের পথ ধরলাম। ওপরের পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যতই এগোচ্ছি এত সুন্দরভাবে সাজানো গোছানো এদের মনাস্ট্রি, ঘর বাড়ি, সমস্ত সব কিছু, আর কাঠের কারুকার্য সত্যিই ভীষণ সুন্দর। আর এখানে প্রত্যেকে নিজের হাতের জিনিসগুলো এত সুন্দরভাবে তৈরি করে, দেখে সত্যিই মুগ্ধ হয়ে যায় আমরা। এগুলো সমস্ত কিছু সাজানো গোছানো, সমস্ত নিজের হাতের তৈরি করা জিনিস দিয়েই বেশিরভাগটাই সাজানো, তাই আরও বেশি সুন্দর লাগে যে এইভাবে মানুষ কি সুন্দর নিজের মনের মতো জিনিস তৈরি করে নিজের ঘরগুলিকে সাজিয়ে রাখে। প্রত্যেকটা জায়গাতে কার্পেট বিছানো, এত অপূর্ব, ভাবাই যায় না। আর জাপানিজ টেম্পল থেকে আমরা চলে এসেছি পিস প্যাগোডায়। পিস প্যাগোডাটি সাদা, আর সাদা মেঘে মাঝে মাঝে ঢেকে দিচ্ছে, এত অপূর্ব লাগছে, সত্যি দেখতে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর সাদা মনোমুগ্ধময় জায়গা এটা। আর সিঁড়িগুলি দিয়ে উঠেই এত সুন্দর, সারা গায়ে কাঠের কারুকার্য, আর বুদ্ধার মূর্তি, কখনো বসা অবস্থায় ধ্যানমগ্ন, কখনো শয়ন অবস্থায় ধ্যানমগ্ন। সত্যি দেখে চোখ দুটো জুড়িয়ে গেল। কাঠের কাজগুলো প্রত্যেকটা দেওয়ালের মধ্যে সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে। বুদ্ধকে বলা হয় বিষ্ণুর আর একটি রূপ, তাই এটি ঘুমন্ত অবস্থাতেই দেখানো হয়েছে। প্রত্যেকটা দেওয়ালে এত সুন্দর কারুকার্য, তাই এগুলোকে একটু ক্যামেরা বন্দি করলাম, কারণ কিছুই তো নিয়ে যাওয়া যাবে না সঙ্গে, স্মৃতিটুকু ছাড়া। সেজন্য সকলকে দেখার জন্য অভিনন্দন রইল। আমার এই ব্লগটি দেখলে আর কমেন্ট করলে, শেয়ার করলে ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে আরও বেশি ভালো লাগবে। এত তো আমরা ভিডিও দেখি, একটা লাইক তো দেওয়াই যায়, তাই না বলুন? এখন আমরা যাচ্ছি বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। রাস্তাটি ধরে নিয়েছি বাতাসিয়া লুপের দিকে। এখন বেরিয়ে যাচ্ছি জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখে আমরা বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের কাছে এখন আমরা পৌঁছে গিয়েছি। এবার টিকিট কেটে নেব কাউন্টারে। টিকিট কেটে নিয়ে আমরা এন্ট্রি করব গেটের মধ্যে দিয়ে। চলে এসেছি এখানে। এখানে সমস্ত রকমের ড্রেস পোশাক ভাড়া পাওয়া যায়, পার হেড 50 টাকা। এখানে ড্রেস ভাড়া নিয়ে ছবি তোলার জন্যে, ছবি তুলতে পারে অনেকেই। এত সুন্দর সুন্দর সিনারি এখান থেকে পাওয়া যায়। টয় ট্রেনও এখানে রয়েছে, টয় ট্রেনটা আসা যাওয়া করছে বারবার এদিক দিয়ে, তাই আমরাও একটু ছবি তুলে নেব এর মধ্যে। দেখা যাক এখন কতটা কি করা যায়। বৃষ্টি তো থেমেই আছে, এখনো শুরু হয়নি। দিনটা খুবই ভালো আজকে, কিন্তু আকাশে মেঘ রয়েছে প্রচুর। মেঘগুলো ভেসে ভেসে মাথার উপর দিয়ে যাচ্ছে। আর এখানে বাইনোকুলারগুলো সেট করা রয়েছে দূরের জিনিসকে দেখার জন্য। সত্যিই খুব সুন্দর লাগছে চারিপাশটা। বাইনোকুলার দিয়েও দেখলে অনেক দূরের জিনিস কাছে মনে হচ্ছে, আর খুবই ভালো লাগছে। এখানে টয় ট্রেনটাও এই সময় চলে এসছে, তাই একটু ক্যামেরার মধ্যে ক্যাপচার করলাম ছবিটাকে, কারণ
দেখা যাবে পরে স্মৃতিতে এই ছবিটি। তাই আর এখানে সকলেই ছবি তোলার জন্য খুব ব্যস্ত, জায়গা পাওয়াই মুশকিল, কিন্তু কি আর করা যাবে, সকলকে তো মিলিয়ে মিশিয়ে নিতে হবে, কারণ প্রত্যেকেই তো ছবি তো তুলবেই এখনকার দিনে, যেহেতু প্রত্যেকের হাতেই ফোন, সেজন্য সকলেই তো ক্যামেরা বন্দি করবেই স্মৃতিটুকুকে। যাই হোক, এখানে অনেকেই ড্রেস পরে নিয়েছে এখন, আর ভারতীয় পতাকা আমাদের এখানে আছে। স্বস্তিককেও এখন ড্রেস পরানো হচ্ছে, কারণ ও ভীষণ বায়না করছিল যে ও ড্রেস পরবে না, কিন্তু যাই হোক তাকে পরানো গিয়েছে কোনো রকমভাবে। এখন কটা ছবি শ্যুট করে নেওয়া হবে স্বস্তিকের। ভীষণ খুশি, কোনো কোনো জায়গায় সে টুপি মাথায় রাখবে না, টুপিটাকে খুলে নেবে, কারণ এত অস্বস্তিকর আর ভীষণ চঞ্চল, এই জিনিসগুলোকে একদমই পছন্দ করে না। যাই হোক, এখন ড্রেস তো পরানো হয়েছে, কোনো রকমভাবে তাকে ছবি তুলিয়ে নেওয়া হলো, এই আর কি। সত্যি পৃথিবীর কি অপূর্ব রূপ, ভিউ পয়েন্ট থেকে খুব ভালো লাগলো ছবি তুলতে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে